আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি মাসেই দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। এদিকে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 4, ফাঁকা গুলি। জানাবো পানি ছেড়ে দিল ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা। ধর্ষণের শিকার, জুলাই আন্দোলনে শহীদার কন্যা লামিয়ার আত্মহত্যা। এদিকে ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত 12। জানাবো রং মার্চে ইমরান খানের গুলি, যে শাস্তি পেল সেই হামলাকারী। এবং সর্বশেষ জানাবো কাশ্মীরের জঙ্গলি দমনের নামে ভারতীয় বাহিনীর চলছে নির্বিচারে হত্যা। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি মাসেই দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও খালেদ জিয়ার প্রণয় শ্বশুর আরাফাত রহমান কোকেলের স্ত্রী সৈয়দ শর্মিলা রহমানও দেশে ফিরছেন। ঢাকা লন্ডনের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র সমূহগুলোতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। সূত্রের বরাতে জানা গেছে, বর্তমান যুক্তরাষ্ট্রের বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরীক্ষা চলছে। কাতারে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবারের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া। শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জোবাইদুর রহমান ও সৈয়দা শামিরা রহমানও দেশে ফিরছেন। ঢাকায় একটি কূটনৈতিক সূত্রে জানিয়েছেন, খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরায় কাতারে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেনকে চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কামুক্ত নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 4, ফাঁকা গুলি। রাজশাহী নগরের বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় বিএনপি সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার রাত 8টার দিকে এ ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে 4 জন আহত হয়। সংঘর্ষের সময় ফাঁকা গুলির ঘটনাও ঘটেছে। আহত ব্যক্তিদের হলেন ওই এলাকার মোহাম্মদ ফিজুর ছেলে নির্জন, হান্নানের ছেলে বিপ্লব, বাবুলের ছেলে হিমন ও শুভ। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে বালিয়াপুকুর এলাকায় ক্যারাম খেলা হচ্ছে। এ সময় শুভ নামের এক যুবক হিমেলকে বলেন তাদের কারণে এলাকায় অশান্তি হয়েছে এবং তাদের নামে মামলা রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হিমেল সেখানকার লোকজন ডেকে আনেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ছুরিকাঘাতে শুভ, হিমেল সহ 4 জন আহত হন। এ সময় ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় ঘটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রফিকুল হাসান ইবনে রহমান প্রথম আলোকে বলেন, বিএনপি সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কতজন আহত হয়েছে, তবে তাদের অবস্থা গুরুতর নয়। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মোহাম্মদ রফিকুল হাসান জানান, কয়েকদিন আগে একটি ঘটনার সূত্রপাত। ওই এলাকায় কনস্ট্রাকশনের কাজে বিভিন্ন উপকরণ সরবরাহে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। পানি ছেড়ে দিল ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা। পাকিস্তানের কাশ্মীরের প্রধান নদীতে হঠাৎ করে বেড়েছে পানির প্রবাহ। এতে করে সেখানে মাঝারি বন্যা দেখা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক করেছেন পাকিস্তানি কমিশনাররা। পাকিস্তানের কাশ্মীরের রাজধানীর মুজাফফরাবাদের বিভাগীয় প্রশাসন শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তান ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। এতে করে সেখানে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়। বিবৃতিতে মুজাফফরাবাদের প্রশাসনের মুখপাত্র বলেছেন, ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে পানি ছাড়ার মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানে অবহিত না করে নদীর পানি বেড়ে পরিমাণ ছাড়াতে পারে ভারত। এখানে হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায়। বন্যার বিষয়ে সতর্ক করার জন্য মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করে শোনানো হয়েছে। এতে করে নদীর পাড়ের মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ধর্ষণের শিকার, জুলাই আন্দোলনের শহীদ কন্যা লামিয়ার আত্মহত্যা।
ধর্ষণের পর জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শনিবার রাত 9টায় শেখের তেক 6 নম্বর রোডের 70 নম্বর বাড়িতে এ ঘটনা ঘটেন। প্রতিবেশী ও স্থানীয়রা জানায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রোববার বিকালে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার। শনিবার মার্কেট থেকে কিছু কাপড় চোপড়ও কিনেছিলেন। রাত 8টায় নিহত মা রুমা বেগম ছোট মেয়ের বাসার পাশে মাদ্রাসায় নিয়ে যান তিনি। এই সূচকে রাত 9টার দিকে রুমের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রামিয়া। এরপর স্থানীয় বাসিন্দাদের মিলে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। নিহতের মামা সাইফুল ইসলাম জানান, আমি দোকানে বসেছিলাম, হঠাৎ ফোনে জানতে পারি আমার ভাগ্নি মারা গেছে। আমি দৌড়ে হাসপাতালে এসে দেখি আমার ভাগ্নির মরদেহ হাসপাতালে পড়ে আছে। জুলাই আন্দোলনে আমার বোন স্বামীহারা হলো। এখন মেয়েকেও হারিয়েছে। আমার ভাগ্নির ধর্ষকরা জামিন পেয়ে গেছে। এখন আমার ভাগ্নিও চলে গেছে। আমরা কার কাছে বিচার চাইব? কে বিচার করবে আমাদের? উল্লেখ্য, প্রতিকারের দুমনি থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন যুগান্তরকে জানিয়েছেন, লামিয়াকে ধর্ষণের ঘটনায় এজাহার নামীয় 2 আসামি জামিন পায়নি। প্রতিবেশী জামিলা খাতুন জানায়, সন্ধ্যার পর মা মেয়ে মিলে কাপড় কিনেছে। আগামী বিকালে লঞ্চে করে বাড়িতে যাবেন। আজকের রাতে ছোট মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পর বড় মেয়ে গলায় ফাঁসি দিয়ে মারা গেছেন। হয়তো কোনো তাকে ফোন দিয়ে এমন কোনো হুমকি ধমকি দিয়েছে যার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরাও এই ঘটনার হত্যার বিচার দাবি করছি। এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ SM জাকারিয়া জানান, এই ঘটনা আমাদের হাসপাতালে পুলিশ ফাঁসি দিয়েছে। তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গ, গত 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালী দুর্মি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের শহীদ জসিমউদ্দিনের মেয়ে তার বাবা কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নে 1 নম্বর ওয়ার্ডে যাচ্ছিল। পথে নদদোলনের থেকে অভিযুক্তরা পিছনে হঠাৎ পেছন থেকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জমির মুঞ্জির বাগানে বাড়িতে নিয়ে সাকিব ও সিফাত এক পর্যায়ে কিশোরীকে সংবদ্ধ ধর্ষণ করে। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। ভাঙ্গায় 2 পক্ষের সংঘর্ষে নারীসহ আহত 12। ফরিদপুরে ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধিতা জোরে সংঘর্ষে জড়িয়েছে 2 পক্ষ। শনিবার বিকাল উপজেলার আজমরিগড় ইউনিয়নের আজমরিনগর গ্রামে হওয়া এই সংঘর্ষে নারীসহ অন্তত 12 জন আহত হয়েছে। আহতরা হলেন আনোয়ার শেখ, সাকিবুল শেখ, আন্দান সিদ্দিকী, রাতুল মোল্লা, উজ্জ্বল শেখ, জাকির ফকির, অঙ্কন, আফিক শেখ, কুলসি বেগম, ফারহাত মাতুব্বর, জাহাঙ্গীর মাতুব্বর, মাফিয়া বেগম এবং এই 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আজিমনগর গ্রামের জাহান মাতুব্বর ও ফারুক ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমি ও সালিশি বৈঠক বসে। বৈঠকে সীমানা নির্ধারণ করে 2 পক্ষের মধ্যে উচ্চজেরা হয়ে পড়েন। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষণ জড়ায়। এতে উভয় পক্ষ অন্তত 12 জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে ফারহান, জাহাঙ্গীর ও মাফিয়া বেগম অবস্থা আশঙ্কাজনক হয় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটু কমেন্ট দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।